জাতীয় দলের হয়ে সবশেষ 2023 সালে খেলেছে তামিম ইকবাল। এরপর আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছে তামিম। বিদায়ের পর সিলেটে একসময় সতীর্থকে নিয়ে কথা বলেন ইমরুল কায়েস। তামিম ইকবালের প্রসঙ্গে ইমরুল বলছিলেন, তামিম যেদিন প্রথম অবসর ঘোষণা দেয় আমি হতবাক হয়েছিলাম। হয়তো আবেগী সিদ্ধান্ত ছিল। আমি মনে করি তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক কিছু ছিল। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের দলের জন্য ভালো হতো, কিন্তু এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের এখানে কিছু বলার নেই। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। মোহাম্মদ আশরাফুলও তামিমের অবসর নিয়ে কথা বলেছে খানিক আক্ষেপের সুরে। 2023 বিশ্বকাপের পর থেকে তো তামিম বাংলাদেশ দলে খেলছে না। 2006 সাল থেকে লম্বা একটা ক্যারিয়ার ছিল তার। বাংলাদেশি ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে 15 থেকে 16,000 রান করেছে। এটা বড় অর্জন। বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন। আমরা আশা করেছিলাম সে ফিরে আসবে, কিন্তু সবারই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিমের 1.5 যুগের ক্যারিয়ারের প্রতি সম্মান জানালেন আশরাফুল। আমি মনে করি আরও কয়েক মৌসুম আমরা তাকে ঘরোয়া ক্রিকেটে দেখব। অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন। বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা। আমরা সবসময় র্যাঙ্কিংয়ে 9-10-এ থাকতাম। সেখান থেকে টপ র্যাঙ্কিংয়ে থাকা দলের বোলারদের খেলার চ্যালেঞ্জ ছিল। সেখানে সফল হয়েছে। অধিনায়ক হিসেবে ভালো করেছে। সেরা 2-3 জনের একজন। 17 বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য তাকে স্যালুট দিতেই হবে।